রিকশা চালকদের জীবনমান উন্নয়নের জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিকশা চালকদের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং তাদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টির উদ্দেশ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি জীবনমান উন্নয়ন কর্মশালা আয়োজন করা হয়। শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে আসুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালাটি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে ৫ শতাধিক রিকশা চালক অংশগ্রহণ করেন। কর্মশালায় উত্তম আচরণ, পারিবারিক দায়িত্ব, স্বাস্থ্য সচেতনতা, মাদক ও ধূমপানের ক্ষতিকারক পরিণতি, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা, স্বল্প আয়ে সংসার চালানোর উপায়, সঞ্চয় এবং ইসলামী শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে পেশাদার ও বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান শিক্ষক হিসেবে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি উত্তম আচরণ ও পারিবারিক দায়িত্ব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। রিকশা চালকদের সমাজ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ মনে করে শায়েখ আহমদুল্লাহ বলেন, আপনারা শহরের প্রাণ, আপনারা যদি চাকা বন্ধ করেন নগরবাসীর জীবন থমকে যায়। রিকশা চালক হিসেবে হীনমন্যতায় ভোগার সুযোগ নেই। মহান আল্লাহর কাছে মর্যাদা পেশার ভিত্তিতে মনের চিন্তা ও কর্ম দ্বারা নির্ধারিত হয়। তিনি সকলকে উৎসাহিত করেন উত্তম আচরণ, সততা, আমানতদারিতা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য। তিনি বলেন, কষ্টে উপার্জিত হালাল টাকায় সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞ মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ইসলামের শ্রমের মর্যাদা এবং হালাল উপার্জনের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, হারাম উপার্জনের চেয়ে হালাল উপার্জন অনেক বেশি প্রশান্তির। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর আশরাফুল আলম সুমন রিকশা চালকদের স্বাস্থ্য ঝুঁকি এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদের স্বল্প আয়ে সংসার পরিচালনা ও সঞ্চয়ের বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন। সড়ক দুর্ঘটনার রোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তায় নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান ও বাড্ডা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত রিকশা চালকেরা। রামপুরা থেকে আসা একজন রিকশা চালক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের নিয়ে কেউ এভাবে ভাবে না, অথচ আসুন্নাহ ফাউন্ডেশন আজ আমাদেরকে যে সম্মান দিয়েছে তা আমি কখনো ভুলব না। এখানে আমরা সম্মানের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে আমরাও সমাজের সম্মানিত মানুষ। অর্ধদিনব্যাপী এই কর্মশালায় আসুন্নাহ ফাউন্ডেশন উপস্থিত রিকশা চালকদের আপ্যায়নেও বিশেষ গুরুত্ব দেয়। সকালের নাস্তা এবং কর্মশালার পরে দুপুরের খাবার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক রিকশা চালককে একটি টি-শার্ট ও একটি উন্নত মানের শীতের হুডিও উপহার প্রদান করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ঘোষণা দেন, যারা আজকের প্রশিক্ষণের উপর ভিত্তি করে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তাদের মধ্য থেকে নির্বাচিত একজনকে ওমরা পালনের সুযোগ দেওয়া হবে। আসুন্নাহ ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, আফতাবনগরে অবস্থিত তাদের ৬০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে বছর জুড়ে নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পেশাভিত্তিক জীবনমান উন্নয়ন ও দাওয়ামূলক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।